আপনি সারোয়ার ভাই না? কেমন আছেন ভাই? ভালো, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো ভাই। হ্যাঁ ভাই, আপনি তো চিনা করছেন যাচ্ছে এখানে? না। এই বসে বসে গিটার বাজাচ্ছি আর কি। ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো দেখা হলো, আপনার একটা গান শুনতে চাই। গান শুনবেন? হ্যাঁ, অবশ্যই গান শোনাবো আপনাকে। এটা হলো তখন আমি কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়েছিলাম। এর ভেতর থেকে আমি যখন পরিচিত হই, আমাকে উদ্দেশ্য করে অনেকেই আমার সাথে হলো যে যোগাযোগ করেন। তারা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আপনার মিউজিক রিলেটেড অনেক প্রতিষ্ঠান, অনেক কাজ আমার কাছে এসেছিল। আসলে কেমনও যেন এই কাজগুলো এবং তাদের সাথে আমার যেন আমার ভালো লাগছে না বিষয়গুলো, এজন্য আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। রাজা সরকারি চাকুরে 2 বছর ধরে হলো সিএনজি চালাচ্ছি। মাঝখানে হলো কিছুদিন ধরে গ্যাসের সংকট চলছে, তখন আমি আপাতত সিএনজি চালানোটা বাদ দিয়ে কয়েকদিন রিক্সা চালাচ্ছিলাম আর কি। এখনো তাই করছি। আমার গানের ভেতরে হলো প্রায় কমপ্লিট গান, যেটা হলো যে লিরিক্স, তারপরে সুর হয়েছে ঠিকমতো এবং আমি পরিবেশন করতে পারবো, এরকম গানের সংখ্যা প্রায় 40টা হবে। এবং আপনার হলো যে লিরিক্স, শুধু লিখিত লিরিক্স হলো অসংখ্য হতে পারে, সেটা 200 হতে পারে। এবং এর ভিতরে কিছু কিছু গান আছে হলো কিছু মুখ হয়েছে, কিছুটা সুরারূপ হয়েছে, আবার পুরো গানটা কমপ্লিট হয়নি, এরকম অসংখ্য গান আছে। আমি প্রতিনিয়তই চেষ্টা করি এগুলোকে ডেভেলপ করার। গান লেখা, গান গাওয়া, এটা প্রসেসটা হলো কি যে আসলে এইগুলো হুট করেই হয় না, কিংবা কোনো যেমন স্কুল কলেজের মতো যে ভর্তি হলাম শুরু করলাম এরকম না। এটা হলো এটার একদম শৈশব থেকে আমি বলি। আমার মা আমাদের নিয়ে, যখন আমরা 4-5টা ভাই বোন ছোট ছোট সবাই পিটাপিটি, তো আম্মা হলো সবাইকে নিয়ে একটা বড় বিছানা আমাদেরকে নিয়ে শুতে যেতেন। তখন হলো তিনি কিছুক্ষণ গল্প বলতেন আমরা ঘুমোতে যাওয়ার আগে, এবং শেষে কিছুক্ষণের জন্য উনি হলো গুনগুন করে গজল অথবা গীত ধরনের গানগুলো গাইতেন। এটার আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম। তো আমার মায়ের সুরেলা গলা ছিল এবং খুবই চাপা করে উনি গান করতেন, গীত গজল এগুলো গাইতেন। এটার একটা প্রভাব আমার মাথায় ছিল। পরবর্তীতে আমি যখন স্কুলে পাঠ্যসূচিতে যে আমাদের কবিতা ছড়াগুলো ছিল, এগুলো আমি সুর দেওয়ার চেষ্টা করতাম। মানে এগুলো গানের মতো করে গাইতাম। তো এটা করতে গিয়ে আমার ধারণা হলো যে গান এরকম হয়, সম্ভবত এইভাবেই সুর দেয় এবং গান লিখতে হয়। কিন্তু আমার এই চেতনাটা ছিল যে আমিও গান লিখব। পরবর্তীতে আমার যখন মোটামুটি টিনেজ বয়স শুরু হয় আর কি, তার আগে থেকে আমি লেখার চেষ্টা করি। 12-13 বছর বয়স, তখন আমাকে হলো স্কুলে ভর্তি করা হয়েছিল। আমি স্কুল পালাতাম প্রচুর পরিমাণে, এবং হলো আমার পড়াশোনাটা তখন মানে প্রাতিষ্ঠানিক পড়াশোনাটা তখন হয়ে উঠছিল না। আমাকে বাবা মা বহু প্রতিষ্ঠানে চেষ্টা করেছেন ভর্তি করার জন্য, কিন্তু তখন আমার একটা প্রাতিষ্ঠানিক পড়াশোনা হচ্ছিল না, কিন্তু আমার একটা পড়াশোনা হচ্ছিল, যেটা হলো আমি নিজে থেকে প্রচুর পরিমাণে বই পড়ার চেষ্টা করতাম। আমার একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছিল যে আমি তখন ছড়া, কবিতা এগুলো লেখার চেষ্টা করছিলাম। তো একটা সময় আমি কবিতা লিখছি, আমি সবসময় আমাকে হলো যাচাই করছি, নিজের পরীক্ষা নিজে নিচ্ছি নিজে থেকেই। তখন আমি বুঝতে পারছিলাম যে আমাকে দিয়ে কি হবে না হবে, এইসব যাচাই করছিলাম। আর ধীরে ধীরে যখন সেটা 12, 13, 14, 15, 16, এই 13 থেকে 19 বছর বয়স, মানে টিন এজ পুরো বয়সটা, এই টার্মটাতে হলো যে আমার একটা চেষ্টা ছিল দীর্ঘদিনের। তো সেই চেষ্টার কারণে কিছু লিরিক্স তৈরি হয়ে গিয়েছিল।
কিছু গান, সেগুলো ছিল আমাদের প্রথম কিছু ছিল আমার যে মাতৃভাষাটা, এর ভিতর দিয়ে গান করার আমার এক ধরনের প্রবণতা ছিল প্রথম। এরপরে আমি নানা ধরনের গান লিখেছি। তখন মিউজিক ইন্ডাস্ট্রি একেবারেই ধ্বংস হয়ে যায় এবং আমরা যে এটাকে উদ্দেশ্য করে গান গাওয়াটাকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে নিব, সেই পরিস্থিতি কখনো ছিল না। How many road must a man walk down before you call him a man? How many seas must a white dove sail before she sleeps in the sand? How many times must the cannonballs